হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ দ্বিতীয় সেমিস্টার বাংলা সাজেশন হিসাবে আজকের ভিডিওতে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে সেগুলি তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো। কল্যাণী এবং বাঁকুড়া ইউনিভার্সিটির বাংলা মেজর এবং মাইনর স্টুডেন্টদের জন্য বাংলা ভাষাতত্ত্ব থেকে আজকে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে সেগুলি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করবে এবং পরীক্ষার জন্য রেডি করে নেবে। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির প্রথমটি হচ্ছে, রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে আমরা উত্তরটা দেখি। প্রথমে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে, আদি স্বরে অধ্বনি ও ধ্বনিতে রূপান্তরিত হওয়া রাঢ়ী উপভাষার উচ্চারণ বৈশিষ্ট্য, যথা অতি থেকে অতি, মধু মধু, শয্যা শয্যা, রবি রবি। এবার অধ্বনির অবহিত পরে হর্ষধ্বনি থাকলে সাধারণত ও হয় না, যেমন দল দোল, পথ পোত হয় না। ব্যতিক্রম বন বন, মন মন। এবার 2 নম্বর, অভিশ্রুতি রাঢ়ী উপভাষার অন্যতম বৈশিষ্ট্য, যেমন করিয়া থেকে কইরা করে, পড়িয়া পড়িয়া থেকে পইরা পড়ে। এবার 3 নম্বর, পাশাপাশি বিষম স্বরধ্বনি সমীকৃত হয়ে যাওয়া রাঢ়ীর অন্যতম লক্ষণ। এই প্রক্রিয়ার নাম স্বরসঙ্গতি, যেমন দেশি থেকে দিশি, বিলাতি বিলিতি, উড়ানি উড়ুনি। নেক্সট, নাসিক্য ভবন এবং শতনাসিক্য ভবনের প্রবণতা দেখা যায়, যেমন চন্দ্র থেকে চাঁদ, কণ্টক থেকে কাঁটা, বন্ধ থেকে বাঁধ, বংশ থেকে বাঁশ, পঞ্চ 5। নেক্সট 5 নম্বর, শব্দের আদিতে শ্বাসাঘাত থাকলে শব্দের মধ্যে বা শেষে অবস্থিত মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হয়। খুব ভালো করে এটা তৈরি করবে। যেমন এখানে দেখো, বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ ত থ দ ধ, ত বর্গ ক খ গ ঘ, ক বর্গের এই দ্বিতীয় চতুর্থ বর্ণ এখানে, আর বর্গের প্রথম আর তৃতীয় বর্ণ, যেমন মধু প ফ ব ভ ম। এখানে দ ধ থেকে চেঞ্জ হয়ে দ হয়েছে, ত থ দ ধ চতুর্থ, খেয়াল রাখবে। আর এখানে ত থ দ ধ, এখানে মধু থেকে মধু, দুধ থেকে দুধ, বাঘ ক খ গ ঘ চতুর্থ বর্ণ, ক খ গ। এবার নোক, নোক থেকে নোক, মাঠ থেকে মাঠ, চোখ থেকে চোখ, খ ক খ দ্বিতীয় বর্ণ, ক বর্গের দ্বিতীয়, আর একটা প্রথম ক, তার বর্গের প্রথম আর তৃতীয় বর্ণ, বর্গের এখানে দ্বিতীয় আর চতুর্থ বর্ণ। এইবার ল ধ্বনি, কখনো কখনো দন্ত ন, ল ধ্বনি কখনো কখনো ন ধ্বনিতে রূপান্তরিত হয়, যেমন লুচি থেকে নুচি, লেপ থেকে নেপ, লোহা নোয়া। এবার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। প্রথম পয়েন্ট হচ্ছে, কর্তৃকারক ছাড়া অন্য কারকের বহুবচনে দের বিভক্তি ব্যবহার করা হয়, যেমন কর্মকারকে আমাদের বই দাও, আমাদের। করণকারক, তোমাদের দ্বারা এ কাজ হবে না, তাহলে এখানে আমাদের তোমাদের, এক্ষেত্রে দের বিভক্তি ব্যবহার করা হয়। এবার নেক্সট, রাঢ়ীতে গৌণকর্মের বিভক্তি হচ্ছে ক এবং মুখ্যকর্মে কোনো বিভক্তি যোগ হয় না, যেমন আমি রামকে টাকা ধার দিয়েছি, তাহলে এখানে রামকে, এখানে
রামকে গৌণকর্মে আর কাকা মুখকর্মে। তাহলে এখানে গৌণকর্মের বিভক্তি হচ্ছে ক, আর মুখকর্মে কোনো বিভক্তি যোগ হচ্ছে না। এর 3 নম্বর, অধিকরণ কারকে এ এবং তে বিভক্তির ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন ঘরে যাও, বাড়িতে থেকো, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। তাহলে এখানে এ এবং তে বিভক্তির ব্যবহার হয়েছে ঘরে, বাড়িতে, ঘরেতে। এবার 4 নম্বর, সদ্য অতীতকালে প্রথম পুরুষের অকর্মক্রিয়ার বিভক্তি হলো লো। যেমন সে বলল, কিন্তু সকর্মক্রিয়ার বিভক্তি হলো লে। যেমন সে বললে। এবার পরবর্তী, সদ্য অতীতকালে উত্তম পুরুষের ক্রিয়ার বিভক্তি হলো লুম। যেমন আমি বললুম। এবার নেক্সট, ক্রিয়ার মূল ধাতুর সঙ্গে আচ ধাতু যোগ করে যৌগিক ক্রিয়াপদ গঠিত হয়ে থাকে। যেমন করিতেছি থেকে করছি, করিয়াছি থেকে করেছি ইত্যাদি। এবার নেক্সট 2 নম্বর প্রশ্ন, ঝাড়খণ্ডী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এর আগের ভিডিওতে দুটো উপভাষার নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে, বরেন্দ্রী উপভাষা, ওখানে খেয়াল রাখবে, ওখানে ওটা করে দেওয়া আছে। আর এখানে দুটো করে দেওয়া হলো, আর একটা বাকি থাকলো, সেটা পরে পরে কোনো একটা ভিডিওতে তোমাদের করে দেওয়া হবে। এবার দেখো এই ঝাড়খণ্ডী উপভাষা ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, অনুনাসিক স্বরধ্বনি বহুল ব্যবহার ঝাড়খণ্ডের প্রধান বৈশিষ্ট্য। যেমন চা, হইচে, উট, আটা, হাতে, এই সমস্ত উদাহরণগুলো রয়েছে। এইবার 2 নম্বর, অকারে উচ্চারণের প্রবণতা ব্যাপক। যেমন লোক, লক, বোকা, বকা, রোগা, রগা, চোর, চর প্রভৃতি। এবার অপিনিহিতি ও বিপর্যাসের ফলে শব্দের মধ্যে আগত স্বরধ্বনির ক্ষীণ উচ্চারণ থেকে যায়, তার লোভ বা অভিশ্রুতিজনিত পরিবর্তন হয় না। যেমন সন্ধ্যা থেকে সাইজ থেকে সাঁঝ, কালি কাইল কাল, রাতি থেকে রাইত থেকে রাত। এবার 4 নম্বর, অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনিরূপে উচ্চারিত হয়। যেমন দূর, দূর, পতাকা, পতকা, যাও, ঝাও, আমাকে, হামাকে, এরকম পরিবর্তন দেখা যাচ্ছে। এইবার র ও ন ধ্বনি অনেক ক্ষেত্রে ল ধ্বনিতে রূপান্তরিত হয়। যেমন নাতিপুতিরা থেকে লাতিপুতিলা, লয়, নয় থেকে লয়। এবার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, ঝাড়খণ্ডী উপভাষা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। অনুসর্গহীন সম্প্রদান কারকে কে বিভক্তির ব্যবহার। যেমন জলকে চল, বাড়িকে বিদায় হইল। এবার নেক্সট 2 নম্বর, নাম ধাতুর বহুল ব্যবহার ঝাড়খণ্ডের আরেকটি প্রধান বৈশিষ্ট্য। এবার শীতে জাড়াবে, জার, এখানে নাম ধাতু হচ্ছে জার, শীতে জাড়াবে। নেক্সট, ক্রিয়াপদে সার্বিক ক প্রত্যয়ের ব্যবহার হয়। যেমন বলবেক, করবেক, যাবেক, সে যাবেক, সে বলবেক, এরকম। এবার নেক্সট, যৌগিক ক্রিয়াপদে আচ ধাতুর জায়গায় বট ধাতুর ব্যবহার কখনো কখনো লক্ষ্য করা যায়। যেমন ইটা মিছা কথা বটে, করি বটে ইত্যাদি। নেক্সট, যৌগিক প্রযোজক ক্রিয়ার ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন উঠা করানো, আনা করানো ইত্যাদি। এইবার পরবর্তী হচ্ছে নেতিবাচক বাক্যে নয়নথক ব্যয় সমাপিকা ক্রিয়ার আগে বসে। যেমন নাই হয়, মনে নাই লাগে, নাই দিলি ইত্যাদি। নেক্সট, অতীতের উত্তম পুরুষে ই বিভক্তি এবং বর্তমানের মধ্যম পুরুষে উ বিভক্তির প্রয়োগ। যেমন আমি যাতে ছিলি, তু চলু,
ইত্যাদি। তাহলে স্টুডেন্টস, আজকে যে দুটো ভিডিও আজকের যে দুটি প্রশ্নোত্তর আজকের ভিডিওতে দেওয়া হলো, সে দুটো তোমরা অতি অবশ্যই গুরুত্ব সহকারে পড়েন। দুটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।